হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমাদের দিনলিপি। আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। একদম সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি। সকালে ঘুম থেকে উঠে ঘরটার পরিষ্কার করা হয়ে গেছে, স্নান টান করে জামা কাপড় কেচে চলে এসেছি ছাদে ওগুলো মেলে দিতে। সকালবেলার দিকে রোদের তাপটা বেশ ভালোই ছিল, কিন্তু আকাশটা দেখতে এত ভালো লাগছিল, মানে দেখেই মনে হচ্ছে যেন প্রেমে পড়ে যায়। এত সুন্দর লাগছে দেখতে, পুরো নীল আকাশ, তার মধ্যে হালকা পেঁজা তুলোর মতন মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। দেখে এত ভালো লাগছে, ভাবছি বাবান দেখলে না ভীষণ খুশি হতো। ও এইগুলো দেখতে ভীষণ পছন্দ করে, বিশেষ করে ন্যাচারাল জিনিসগুলো ও বেশি ভালো লাগে দেখতে। আজকে একটা কথা বলবো, অনেকেই না আর কি ভিডিওর মাধ্যমে যেগুলো আর কি তুলে ধরি আমরা আর কি, আমি বিশেষ করে জানি না সবাই কি করে, কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখে না কখনো কারোর বাস্তব জীবন নিয়ে মিল খুঁজতে চেও না, তাহলে কখনোই মিলটা খুঁজে পাবে না। সোশ্যাল মিডিয়াতে এমন অনেক কিছু আমরা দেখিয়ে থাকি, বলে থাকি, যেটার সঙ্গে কিন্তু বাস্তবের কোনো মিল নেই। দিনের মতন সকালবেলায় যেই জিনিসটা খাই সেটা হলো চিয়া সিড, পাতিলেবু আর মধু। পাতিলেবুটা যদি খুব বড় হয় আর একটু রসালো হয় তাহলে হাফ মতন দিই, আর যদি দেখি খুব একটা রসালো নেই আর সাইজেও একটু ছোট তাহলে একটা পাতিলেবু পুরোটাই দিয়ে দিই। আর ওইদিকে আমার চিয়া সিডের জল টল খাওয়া হয়ে গেছে, তারপর চলে এসেছি প্রতিদিনের মতন যে কাজটা থেকে থাকে, সেইটা হলো বাবানের ড্রাই ফ্রুটসগুলো ছাড়ানো। এটা আর এইদিকে বাবানের বাবা আজকে আপেলগুলো নতুন নিয়ে আসলো। ও আমাকে বলল যে আপেলগুলো বাইরেও যেরকম নাকি লাল, ভেতরটা ছুললেও সেরকমই লাল। তো যাই হোক, একটু ছুলে দেখি। আমি না এই টাইপের আপেল কখনো দেখিনি, তো দেখছি হ্যাঁ সত্যি ভেতরটাও পুরো সেই টমেটোর মতন লাল একদম। খেতে কেমন অবশ্য জানি না, বাবান তো বেশ ভালোই খেয়েছে। ও আপেল সিদ্ধটা ভীষণই পছন্দ করে, আর এর মধ্যে যদি একটু ড্রাই ফ্রুটসের লাড্ডু দিয়ে দিই তাহলে তো বাবানের সেটা ভীষণ পছন্দের। এমনিতেও আপেল সিদ্ধটাও খুব ভালো পছন্দ করে। আপেলের টেস্টটা কেমন জানি না, আমি একটু মুখে দিয়ে দেখিনি। অবশ্য ওকে খাওয়ানোর আগে না আমি কোনো জিনিসই আমি মুখে আগে একটু দিয়ে দেখি যে এটা স্বাদ কেমন। ওইদিকে ডাল সেদ্ধ করা হয়ে গেছে, ডালটা জাস্ট ফোড়নে দেবো, আর এইদিকে হবে ডিমের তরকারি। ডিমটা সেদ্ধতে বসিয়ে দিয়েছি, আর বাবানের আপেলটা সেদ্ধ বসিয়ে দিয়ে সিঙ্কে কতগুলো বাসন রয়েছে ওগুলো একটু ধুয়ে নেব। জাস্ট সকালে টুকিটাকি বাসন এইগুলোই পড়ে রয়েছে। যাই হোক, এই ধরো 2 থেকে 3 দিন আগের কথা হয়তো জিনিসটা হয়েছে। আমি একটা রিলস পোস্ট করেছিলাম, ইউটিউবেও পোস্ট করেছি সেম একই জিনিস। সেইটা দেখে আমাকে একটা বোন বলছে, দিদি তোমার শ্বশুর শাশুড়ি কেমন? অবশ্যই ইনবক্সে বলেছে, কমেন্টে বলেনি। তোমার শ্বশুর শাশুড়ি কেমন? জিজু কি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করে? তাদেরকে বলতে চাই না গো, এমন কোনো ব্যাপারই নয় কিন্তু। আর সত্যি কথা বলতে আমার বর ভীষণ ভালো, মানে ওরকম মানুষ হয়তো লাখে একটা পাওয়া যায়। হ্যাঁ, মানে ওই যে বলে না বয়সের ডিফারেন্স হলেই নাকি সে খুব ভালোবাসে, এটা কিন্তু একদমই ভুল। আমার তো মনে হয় বয়সটা কোনো ম্যাটারই করে না, এজ ইজ ডাজ নট ম্যাটার, জানো তো? এই কথাটা কিন্তু একদমই ঠিক। আমাদের বয়সের ডিফারেন্স কিন্তু একদমই কম, অথচ তারপরেও ওই মানুষটা আমাকে এত ভালো করে বোঝে, হয়তো পৃথিবীর আর কেউ আমাকে এইভাবে বুঝতে পারতো না।
আর এইদিকে তোমাদের দাদাভাই বেশ অনেক দিন আগে আর কি কর্নের একটা স্ন্যাক্সের আইটেম নিয়ে এসেছিলো। ওইটা আর কি ডিপে না রেখে এমনি নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। তো আমি সেইটাই বলছিলাম, ডিপে না রাখলে নষ্ট হয়ে যায়, ভাবছি আজকে সন্ধ্যাবেলার দিকে ওইটা একটু ভেজে দেবো। বেশ অনেক দিন রাখা হয়ে গেছে জানো তো, বেশি দিন রাখলে ভালোও লাগবে না হয়তো খেতে। আর এইদিকে ডিমের তরকারি রান্না হবে। আমি আমাদের 3 জনেরটা করছি। বাবানকে ডিমটা সেদ্ধ দেবো ভেবেছিলাম হাফ বয়েল, কিন্তু ওরটা না সে পুরো ফুল বয়েল হয়ে গেছে, ওই জন্য ভাবছি সন্ধ্যাবেলার দিকেই ডিমটা দেবো। আর আমাদের মতন মানে আমি, আমার ননদ আর আমার একটা পুচকে দেওর থাকে, আমাদের এই 3 জনের মতনই আর কি ডিমের তরকারিটা করবো। ওরা হচ্ছে লাউ দিয়ে, মানে সরি লাউ না, কি ওল না কচু দিয়ে একটা খাবে। তোমাদের দাদা ভাইয়ের নাকি আর কি আমার হাজব্যান্ডের নাকি ওইভাবে নাকি খেতে ভীষণ পছন্দ হয়। আমার তো একদমই ভালো লাগে না। তো আমাকে বললো যে আমার মতন একটু করে নিতে, তাই আমার মতন একটু তরকারিটা করে নেব। আর এইদিকে আগে ডালটা বসিয়ে দিয়ে নিয়েছি, ডালটা বসিয়ে তারপরে গিয়েছিলাম বাবানকে খাওয়া দাওয়া করাতে। আমি না ডালটা একবারে সেদ্ধ করে জলের পরিমাপটা একবারে দিয়ে দিই, তারপর ফোড়ন দিই। আর আমার শাশুড়ি আর কি একবারে ঘন করে তারপরে ওর মধ্যে আবার জল টল দিয়ে অ্যাড করে। আমার মনে হয় এইভাবে টেস্টটা ভালো লাগে না। একবারে জল দিয়ে ফুটন্ত জল টল হয়ে যাবে, তারপরে আর কি ডালটা একবারে ফোড়ন দিলে কিন্তু বেশি ভালো লাগে। জানি না এক একজন এক এক রকমভাবে খায়। তো চলো রান্না বান্না করতে থাকি। ঠিকানা নেই। আর বাবানের রান্নাগুলো দেখতে এত পছন্দ করে, ওকে তো আমি বলি বাবাকে বলবি আমি রান্না বান্নাই শিখতে চাই, পড়াশোনা আমি কিছুই শিখবো না, আমার রান্না শিখতে রান্না দেখতে আমার ভীষণ পছন্দ। ও আবার বলছে না না, মানে ও পড়াশুনোও করবে। আমি তখন আবার বলছি যে তুমি কি পড়াশুনো করবে? তা আবার বলছে মানে সব কিছুতেই রেসপন্সটা ও খুব ভালোভাবে করতে পারে এই বয়সেই। যাই হোক, এইদিকে রান্নাবান্না প্রায় হয়ে যাওয়ার মুখেই। আর এইদিকে আমি শাশুড়ি আর কি ওনারা যে সবজিটা দিয়ে খাবে, কি ওল না কচু যাই হোক কিছু বলে, ওইটা একটু কেটে কুটে নিচ্ছে।
আজকের মতন সমস্ত কাজবাজ হয়ে গেছে। বাবান গেছে ওর কাকাকে একটু স্কুলে দিতে, মানে রাস্তায় দিতে আর কি, গাড়িতে এসে নিয়ে যাবে ওকে। আর আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।